নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, যুদ্ধ। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, যুদ্ধ। লেখিকা আশাপূর্ণা দেবী। মালতীদি তার টোল খাওয়া গালে আরও টোল ফেলে চাপা হাসি হেসে হেসে বলে, নতুন বউয়ের অনারে পিকনিক করছিস? বেশ বেশ, শুনে প্রাণে বড় আনন্দ পেলাম রে। কি কালেই আমরা বিয়ে করেছিলাম, তা যাক, আমাদেরও যেতে বলছিস? মানে তোদের জামাইবাবুকেও? মালতীর মামাতো ভাই সমীর, যে নাকি এই পিকনিকের আহ্বায়ক, সে এ প্রশ্নে প্রায় রেগে উঠে প্রতিপ্রশ্ন করে, না তো কি জামাইবাবুকে বাদ দিয়ে তোমায় একা? সমীর সবে এইমাত্র বিয়ে করেছে, অতএব তাকে এখন উদার মুক্তহস্ত আর বিশ্বপ্রেমী হতে হয়েছে। তুতো টুতো মিলিয়ে যেসব গাদা গাদা বোন আর বৌদির সম্পর্কে এ যাবৎ উৎসাহের কোনো চিহ্নই দেখা যায়নি সমীরের, তাদের সবাইকে জুটিয়ে নিয়ে বিয়ের অষ্টমঙ্গলের মধ্যেই মহোৎসাহে দুদিন সিনেমা আর একদিন মুক্তাঙ্গনে থিয়েটার দেখানো হয়ে গেছে। আবার এখন এই পিকনিকের তোড়জোড়। পিকনিক তো আরও ব্যাপক ব্যাপার, কিন্তু সে ঝুঁকি সমীর স্বেচ্ছায় মাথায় নিয়েছে এবং কন্যাদায়ের মতো এ বাড়ি ও বাড়ি নেমন্তন্ন করে বেড়াচ্ছে। আসল কথা, বিয়ে বাবদ যে ছুটিটা নেওয়া হয়েছিল তার এখনো দিন 4-5 মাত্র হাতে আছে। এতে মধুচন্দ্র যাপনে যাওয়ার প্রশ্ন ওঠে না। অথচ একটা কিছু না করলেও মন উঠছে না, ছুটিটা বরবাদ যাবে কেন? তার শেষ মিনিটটি পর্যন্ত নিংড়ে নিংড়ে সুখের সুধাবিন্দু আহরণ করে নিতে হবে না? অবশ্য সে আহরণের আরও অনেক বেশি রিফাইন্ড পদ্ধতি ছিল, আছে, কিন্তু সমীরদের জন্য ছিল না, নেই। সমীরদের বাড়ি এমন নয় যে সেই রিফাইন্ড পদ্ধতিকে সমর্থন করবে। ওদের পরিবার এখনো বিগত যুগের নীতিতে বিশ্বাসী। পারিবারিক কোনো ব্যাপারে সমবেত সঙ্গীতের তান না উড়লে ওরা আহত হয়। তাই সমীরকে পিস্তত দিদির দরবারেও এসে আবেদন জানাতে হচ্ছে। আবেদন আর কিছু না, আমাদের আনন্দে যোগ দিয়ে আমাদের বাধিত করো। অবশ্য মালতীদি সম্পর্কে সমীরের মনোভাব দায় সারা নয়, বরং রীতিমতো উচ্চ। আসার আগে নতুন বউকে সে বিশদ বুঝিয়েও এনেছে। মালতীদি, ওহ, একাই 1000, যা জমাতে পারে দারুণ, তেমনি করিতকর্মা। মালতীদি গেলে একাই পিকনিকের সবকিছু ম্যানেজ করে ফেলতে পারবে। আর যা সাংঘাতিক ভালো রান্না না মালতীদির, বলে বোঝানো যায় না। নতুন বউ এই উচ্ছ্বাসকে কি চোখে দেখত কে জানে, তবে মালতীদির বয়সটা জেনে ফেলে বোধহয় নিশ্চিন্ত আছে। সমীরের থেকে অন্তত বছর 10-এর বড় মালতীদি। পিকনিকে গিয়ে একাই সবকিছু ম্যানেজ করতে পারে এমন একজন বয়স্কা মহিলা সুবিধাজনক। অন্যদিকেও মহিলাটিকে সুবিধের খাতায় বসানো চলে। আরও যেসব দাদা বৌদি, দিদি জামাইবাবু, শালি শালিপতি বা শ্যালক শ্যালক পত্নীর সঙ্গ প্রার্থনা করা হয়েছে, সকলেরই সঙ্গে কিছু না কিছু সাঙ্গপাঙ্গ আছে, যারা পিকনিক পার্টির দলবৃদ্ধি করতে যাবে। মালতীদিরই কোনো সৈন্যবাহিনী নেই, ওরা মাত্র 2 জন। তা ওই 2 জনের মধ্যে আবার একজনকে বাদ দেওয়ার কথা বলছে মালতীদি। পাগল নাকি? সেই জনটি কি ফেলনা? জামাইবাবুর গুণই কি কম? জামাইবাবু দাবায় ওস্তাদ, তাসে পটু, আড্ডায় 1 নম্বর, তার উপর আবার হাত দেখতে জানে, ম্যাজিক দেখাতে পারে। এসব গুণ মজলিসের পক্ষে আদর্শ গুণ। অতএব সমীরকে বলতেই হয়, পাগল নাকি? মালতী তার স্পেশাল হাসি হেসে বলে, পাগল নাকি? তোর জামাইবাবুর সঙ্গে ঘর করতে করতে শুধু পাগল কেন, বদ্ধ উন্মাদ হয়ে বসে আছি। সে কথা যাক, ভাবনা তোদের নিয়ে। নতুন বউ নিয়ে আমোদ আহ্লাদ করতে যাচ্ছিস, তাই বলা। তোদের জামাইবাবু পুরো পার্টিটাকেই না পাগল করে ছাড়ে। একালের নতুন বউরা সেকালের মুখে তালা চাবি আঁটা নতুন বউ নয়। সমীরের নতুন বউ সুরঙ্গমা মৃদু হেসে বলে, বড্ড বেশি গৌরবদান হচ্ছে না মালতীদি? মালতী চাপা কৌতুকের হাসি হেসে বলে, বেশি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, বুঝবে ঠেলা। বাজে কথা রাখো মালতীদি।
সমীর বলে ওঠে, সব সময় তুমি জামাইবাবুর নিন্দে করো কেন বলো তো? আজ রবিবার। সুধাকর বারান্দায় বসে খবরের কাগজ ওল্টাচ্ছিল। সমীরদের আসতে দেখে এ ঘরে এসে বসেছিল। মালতী তাকে ভাগিয়েছে ঘর থেকে, বলেছে কাগজ পড়ছিলে পড়োগে না। শহরে কটা রাহাজানি, কটা ছিনতাই, কটা নারী হরণ হচ্ছে দৈনিক, তার হিসেব রাখোগে। আমরা ভাই বোনে দুটো মনের প্রাণের কথা কইব। সমীর হইচই করেছিল। মালতী বলেছিল, ঠিক আছে বাবা, কুটুম নয় যে অপমানের জ্বালায় চলে যাবে। আর সুধাকর হেসে হেসে বলেছিল, চিন্তার কারণ নেই শালাবাবু, ঘরের বাইরে থেকেও মন প্রাণ কান সব তোমাদের কাছে রইল। এখন বলে উঠল, ওহে শ্যালক, পারবে পারবে, বুঝতে পারবে, এরপর থেকে পারবে। এর নাম কি জানো? কৃষ্ণ কথার সুখ। শ্রীরাধিকা বলে গেছেন, নিন্দার ছলে কৃষ্ণের কথাই তো কইছে। মালতী একবার কটাক্ষে ওদিকে তাকিয়ে বলে ওঠে, থাক থাক, শাক দিয়ে আর কদিন মাছ ঢাকবে। সমীর, তোর নতুন বউয়ের সামনে ফাঁস করে দেব নাকি কথাটা? সমীর বলে, যদি নতুন বউ বলে সমীহ বোধ করো, নাইবা করলে। মালতী তেমনি কৌতুকের গলায় বলে, না বাবা, সাবধান করে দেওয়া ভালো। সত্যি বলতে, তুই যেই পিকনিকের কথা তুললি তক্ষুনি আমার বুকটা ধড়ফড় করে উঠল। সমীর তো অবাক, পিকনিকের কথায় তোমার বুক ধড়ফড় করে উঠল? মালতী চোখ মুখ করুণ করে হতাশ নিঃশ্বাস ফেলে বলে, করবে না? ওই বুড়ো মস্তানকে এক ঝাঁক সুন্দরী সুন্দরী তরুণীর মাঝখানে ছেড়ে দিলাম, ভাবলে বুক স্থির থাকতে পারে? মালতীর কথাবার্তা চিরদিনই এই রকম। তবু নতুন বউয়ের সামনে অস্বস্তি পায় সমীর। তাড়াতাড়ি বলে, মালতীদি মাত্রা ছাড়াচ্ছে। সুধাকর ওখান থেকেই চেঁচায়, দেখছিস তো ভাই, বুঝছিস তোদের দিদির ছ্যাবলামির বহর কোথায় বয়স হয়ে কমবে তা না? মালতী তেমনি হতাশ ভঙ্গিতে বলে, আমিও তো তাই ভাবি, কোথায় বয়স হয়ে কমবে তা নয়, বুড়ো হয়ে যেন আরো। সমীর আর তার বউ দুজনে একটা কৌতুক আর অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে। যে দৃষ্টির অর্থটা হচ্ছে, বয়স হলে কি হবে, দুজনের রঙ্গরসের লীলাটি আছে বেশ। সমীর আর একটা ভঙ্গিতে দুহাত উল্টে বোঝায়, ছেলে মেয়ে তো হয়নি, তাই যেমন ছিলেন তেমনি আছে। দৃষ্টি বিনিময়টা অবশ্য ক্ষণিকের ব্যাপার, ধরা পড়ে না, অন্তত ওরা ভাবে ধরা পড়ছি না। সুধাকর তার চেয়ারটা হিড় হিড় করে টেনে ঘরের দরজার কাছ পর্যন্ত এসে এনে বসে। সমীর বলে, এটা কি হলো জামাইবাবু? উত্তরটা মালতীই দেয়, বুঝছিস না, সীতা গণ্ডি পার হবেন না। তা এটা তো নিজের অসুবিধাই ঘটালে গো। ওখান থেকে তবু কটাক্ষপাতটা তত ধরা পড়ছিল না। সমীর, তোর বউয়ের কোড়ে আঙুলটা একটু কামড়ে দে। বলা বাহুল্য, ওরা রোল তুলে হেসে ওঠে। সুধাকর করুণ হয়ে বলে, দেখো মালতী, সমীরের তবু তোমার এই স্ট্রং ঠাট্টা টাট্টাগুলোর সঙ্গে কিছুটা পরিচয় আছে, কিন্তু ওর নতুন বউয়ের পক্ষে বড্ড গুরুপাক হয়ে যাচ্ছে না? মাই গড! মালতী কপালে হাত দিয়ে বলে, ঠাট্টা ঠাট্টা করছি আমি? এখনো তুমি মাছ ঢাকতে শাক তুলছ? নতুন বউটাকে অবহিত করিয়ে দেবার জন্যই তো আমার এত কথার অবতারণা। তুই তো জামাইবাবুকে দরাজ নেমন্তন্ন করে বসলি, বেচারা ইনোসেন্ট মেয়েটা পিকনিকের হইচইয়ের মধ্যে নিশ্চিন্দি হয়ে ঘুরে বেড়ালো, অথবা হয়তো বিজ্ঞশিজ্ঞ নন্দাইয়ের হাতে নির্ভয়ে পানের খিলি এগিয়ে দিতে এলো। তারপর ভবিতব্যে কি ঘটবে জানো তো? জানো না তো? মালতীদি সত্যি একটু অধিক স্ট্রং হয়ে যাচ্ছে। সমীর প্রসঙ্গ পাল্টাতে বলে, তুমি বরং আমাদের চা আনো, আমরা ততক্ষণ জামাইবাবুর কাছে হাত দেখাই। হাত দেখতে জানেন উনি? নতুন বউ সুরঙ্গমা নতুন বউত্ব বিসর্জন দিয়ে ফট করে হাতটা বাড়িয়ে ধরে, আমারটা আগে দেখুন। মালতী খাট থেকে উঠে দাঁড়িয়েছিল বোধ করি চায়ের জন্যই, আবার ধপ করে বসে পড়ে বলে, না, এই সমীরটা যে এত হাঁদা তা জানতাম না। তুই সত্যি বিশ্বাস করিস ও হাত দেখতে জানে? জানে না? বাহ, কত দেখেছেন? মিলেছে, তা অনেক সময় মিলেছে তো। মালতী সমীরের মাথাটা নেড়ে দিয়ে বলে, ছাই মিলেছে, সব 420 ব্যাপার। আসলে হাত দেখতে জানি, আসলে হাত দেখতে জানি বললে হাতের মধ্যে অনেক কোমল করপল্লব এসে ধরা দেবেই,
নিরীক্ষণ করে দেখতে বেশ কিছুক্ষণ নিপীড়ন চালানো যায়। না মালতীদি, তুমি ওঠালে দেখছি। সমীর হাসতে থাকে। সত্যি তোমার মুখ দিন দিন বেশি আলগা হয়ে যাচ্ছে। মালতী এমন একটা গভীর দুঃখের ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে বলে, অনেক দুঃখেই যাচ্ছে রে, যে আবার এক দফা হাসির রোল না উঠে যায় না। সুধাকর উদাস গম্ভীরভাবে বলে, শালাবাবু, তোমার বউয়ের মানসিক স্বাস্থ্যটি বেশ ভালোই বলতে হবে। এত গুরুপাক বস্তুগুলো হজম করে ফেলছে দেখছি। কিন্তু ভাই, তোমাদের লিস্ট থেকে এই নরপিশাচ পাষণ্ডের নামটা বাদ দাও। আমি বরং সেদিন একা বাড়িতে বসে নিশ্চিন্ত মনে ভগবত পাঠ করব। ঈদের ছুটি আছে তো পরশু। ভগবত পাঠ? নতুন বউ রুমাল দিয়ে হাসি চাপতে কেসে ওঠে, তারপর কষ্টে কথা বলে, ও মালতীদি, আপনি না যে কি সাংঘাতিক, সারাক্ষণ আপনি ওকে এইভাবে জ্বালান। সুধাকর তো ততক্ষণে নতুন বউয়ের হাতটা দেখবার জন্য বাগিয়ে ধরেছে। নিরীক্ষণ করতে করতে বলে, দেখ ভাই দেখ, তবে শিখিস না। মালতীর চিরকাল দেখা আছে এই লোকটাকে চটিয়ে দিয়ে কিছু লাভ করতে পারে না। ও স্রেফ পিঠে কুলো আর কানে তুলোর নীতিতে আশ্রয়ী। মালতী তাই হাল ছাড়া গলায় বলে, আহা, ছুটির দিন একা বাড়িতে বসে ভগবত পাঠ করবে, এমন দিনও হবে? হে মা কালী, তোমায় হরির লুঠ দেব। লোকটার যেন সত্যি সুমতি হয়। সুরঙ্গ আমার ভারী ভালো লেগে যায় সমীরের এই দিদি জামাইবাবুকে। জীবনকে এরা সিরিয়াস করে তোলেননি, দুজনেই সমান হাসি খুশি। দুই জুটিতে মিলে দিব্যি একখানি কৌতুকাভিনয় করে চলেছেন। এরা পিকনিকে গেলে খুব জমাবেন। মুখে বলে, কই বলুন, কি দেখছেন? সুধাকর খুব গম্ভীর মুখে বলে, দেখছি কিছুদিন আগে একটা নিশ্চিন্ত বিয়ের যোগ ছিল, সম্প্রতি সেটা কেটে গেছে, আর তো কই সে যোগ দেখছি না। সমীর গলা ছেড়ে হেসে ওঠে। বউ লুটোপুটি খায়। ইত্যাবসরে বোধহয় মালতীর ইশারার নির্দেশে চাকর চায়ের ট্রে এনে নামায়। মালতী চা পেয়ালায় চা ঢালতে ঢালতে বলে, তাহলে সমীর, আমরা যাচ্ছি তোদের দলে? নিশ্চয়, অবশ্য অবশ্য। মালতী ওদের দিকে চা এগিয়ে দিলে। বর্ষার মধ্যে খোলা মাঠঘাট আর দিনের বেলা, আলো ফিউজের ভয়টা নেই। সমীর অবাক হয়ে বলে, আলো ফিউজ মানে? মালতী কৌতুকে চোখ নাচিয়ে বলে, কি গো, বলে দেব নাকি মানেটা? সুধাকর চশমার মধ্যে থেকে একবার স্ত্রীর মুখটা দেখে নেয়। না, সেখানে হিংস্রতার কোনো আভাস নেই, শুধু কৌতুকেই ফেটে পড়া ভাব। তবু সুধাকর দারুণ অস্বস্তি বোধ করে। মালতী আজ কি ভেবেছে কি? তবু সুধাকর তো ওই কৌতুকাভিনয়ের জুটির একজনই, তাই সুধাকর বৈরাগী বৈরাগী মুখ করে বলে, বলো, গল্প তো তোমার মুখে মুখে। দেখ ভাই সমীর, তোর দিদির গল্প বানাবার এই অসামান্য প্রতিভাটি এই হতভাগ্যের সঙ্গে চালাকি করে করেই মাঠে মারা গেল। লিখলে একটা নামকরা লেখিকা হতে পারত। তা হয়তো পারতাম। মালতী ওদের দিকে সন্দেশ আর সিঙ্গাড়ার প্লেট সরিয়ে দিয়ে নিজের বড় মাপের পেয়ালাটা নিয়ে গুছিয়ে বসে বলে, হলে প্লটের অভাব হতো না। তা শোন, একটা গল্পই বলি। সমীর, তোর তো কি একটা কাগজের সঙ্গে জানাশোনা আছে না? বলিস তো লিখি, ছাপিয়ে দিস। গল্পটা হচ্ছে এই, একটা বিয়ে বাড়ি, বেশ সমারোহের বিয়ে, লোকে লোকারণ্য, যত রঙের ঘটা তত রূপের ছটা, যত হি হি খিলখিল তত ঝলমলানি। আর রোশনাইয়ের তো কথাই নেই। আলোর ঝালর দিয়ে মুড়েছে বাড়িটা। উমা, সব থেকে জমজমাটি সময়ে বর আসে হঠাৎ ধুম করে সারা বাড়ি ঘুটঘুটে। তখন বাবা এত লোডশেডিংয়ের চাষ ছিল না, সবাই হইচই করে উঠল, ফিউজ ফিউজ। বিয়ে বাড়িটারিতে হয় এখন, কিন্তু অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে মহলে দারুণ আর্তনাদ, কে কে কে। এদিকে কর্তারা ওদিকে কর্ণপাত না করে হাঁক ডাক চালিয়েছেন, ঘর সামলাও, ভাড়ার সামলাও, মেয়েরা গহনা সামলাও, মিষ্টির ঘরের চাবি কার কাছে, কোণের কাছে কে আছে। এদিকে কে যেন পুলিশ পুলিশ রব তুলে চেঁচাতে লেগে গেছে। তার মধ্যেই কোনো একটা ছেলে একটু ফিউজ ওয়্যার জোগাড় করে মেন সুইচে হাত দিয়ে অবাক, সুইচটাকে অফ করে দিয়েছে। ওই রমরমার সময় কিনা হঠাৎ মেন সুইচ অফ।
গল্পের বাকি অংশটা অনুমানে বোঝো। সমীরও হতবাক, এর আবার বাকি অংশই বাকি, অনুমানই বাকি, কেউ মজা দেখতে অফ করে দিয়েছিল। মালতী গল্পের ফাঁকে ফাঁকে চায়ের পেয়ালা শেষ করে ফেলেছে, এখন সেটা ঠুকে নামিয়ে রেখে বলে, না, এই অবোধ বালকটাকে নিয়ে কিচ্ছু করার নেই। বাকি অংশটা বুঝবে এই বউটা। কিরে, বুঝবি না? সুরঙ্গমা মুখ নিচু করে হাসে। মালতী গম্ভীর গলায় বলে, বলি অবোধ বালক, সেই তরুণীকুলের আর্তনাদ বুঝি তোর কানে প্রবেশ করলো না? করবে কেন, পুরুষটে। যাক, বউটা বুঝেছে। কিন্তু কি বলবো, একটা মেয়ে বউয়ের মুখ থেকে আদায় করা গেল না। তারা সবাই অমন কে কে করে চেঁচিয়ে উঠেছিল কেন? এরকম প্লট আমার স্টকে অনেক আছে। সমীররা উঠে পড়েছিল, তবে দাঁড়িয়ে উঠেই তো আসল গল্প শুরু হয়। সমীর বলল, যাই বলো মালতীদি, তোমার এবার একটু গম্ভীর হওয়া উচিত। চুলে টুলে পাক ধরে এলো। মালতী গাল দুটো ফুলিয়ে বলে, ঠিক আছে, এই হলাম গম্ভীর। তা ঘটনাটা ঘটছে কোথায়? সমীর হেসে ফেলে বলে, কোথায় কোথায় নয়, কলকাতার আশেপাশে যত পিকনিক স্পট আছে সব জায়গাতেই একবার করে মন পবনের নায়ে চড়ে যাওয়া হয়েছে, অবশেষে বোটানিক্সে। বোটানিক্সে? মালতী হাততালি দিয়ে বলে ওঠে, ওহ, কি মৌলিক চিন্তা, কি আশ্চর্য আবিষ্কার! সমীর, কার মাথা থেকে এমন অনাস্বাদিত নতুন জায়গাটার নাম ঝরে পড়ল? সমীর দুষ্টু হাসি হেসে বলে, এই অসাধারণ আবিষ্কারের নায়িকা তোমার সামনেই দাঁড়িয়ে বলে কিনা কখনো বোটানিক্সে যায়নি। আশ্চর্যের কিছু নেই, মালতী বলে, আমিও তো কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাইনি। তাহলে? নতুন বউ হেসে বলে, ওই নিয়ে বাড়িতে যা হাসাহাসি, তবু আমার দলে একজন আছেন। মালতী উদাস গলায় বলে, সাধে আছি রে, ওসব জায়গায় গেলে কি আর লোকটাকে ফিরিয়ে আনতে পারতাম? কার আঁচলের সুতো ধরে কোথায় হাওয়া হয়ে যেত। সুরঙ্গমার নতুন করে আবার ভালো লেগে যায়। এদের জীবনের দর্শনটি বেশ, হেসে খেলে কাটিয়ে দেওয়া। এই তো তার এক কুড়ি আছেন, ছেলে মেয়ে হয়নি, তিনি রাত দিন পেঁচামুখ করে ঘুরে বেড়ান যেখান থেকে পারেন, আর যত মাদুলি এনে এনে পড়েন, আর যত পারেন ডাক্তার দেখান। দেখলে রাগ ধরে, ছেলে মেয়ে কি এমন নিধি রে বাবা, কি সুন্দর এদের জীবন, হাসি আহ্লাদ মজা এই নিয়েই আছেন। তাহলে সেই আদি ও অকৃত্রিম বোটানিক্স, হ্যাঁ, ওকে নিয়ে যেতেই হবে, না নিয়ে যাওয়ার প্রশ্নই উঠছে না। ঠিক আছে, তবে জেনে রেখো, তোমরা যা করছো নিজ দায়িত্বে করছো। ও যদি কোনো কেলেঙ্কারি করে না বসে তো কি বলেছি? নতুন বউ হি হি করে হেসে ফেলে চটি পায়ে দেয়। সেই দিকে ক্রুদ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে দেখে ভাবে সুধাকর, মেয়েগুলো কি চতুর, আর হাসলে ওদের যা দেখায় না। ওরা চলে যেতেই সুধাকর আর সুধাকরের মূর্তিতে থাকে না, বিষধরের মূর্তিতে ফনা তুলে বলে ওঠে, খুব গৌরব বাড়ল কেমন। স্বামীর মুখে দোহাত্তা চুনকালি মাখিয়ে নিজের মুখটা খুব উজ্জ্বল হলো। মালতীর সেই খুশিতে আর কৌতুকে ফেটে পড়া লালচে মুখটা একদম ঝুলে পড়ে কালচে মেরে গেছে। গালের টোলটা আলাদা করে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সারা মুখটাই টোল খাওয়া। মালতী যেন যুদ্ধে ক্ষান্ত দিয়ে হাতের অস্ত্র নামিয়ে ফেলেছে, এক্ষুনি নতুন আর কোনো অস্ত্র হাতে তুলে নেবার ইচ্ছে নেই। মালতী তাই ঠান্ডা গলায় বলে, চুনকালি মাখালাম না চুনকাম করলাম? সুধাকর গর্জন করে বলে, তুমি যেভাবে বাড়াবাড়ি করলে তাতে আর কেউ মনে করবে না ঠাট্টা করছো। মালতী আরও ঠান্ডা আর ক্লান্ত গলায় বলে ওঠে, ওটা ঠাট্টা, এটা প্রমাণ করা তো তোমারই হাতে।